আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা পৃথিবী নিয়ে কোরআনের বিস্ময়কর 5টি তথ্য নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআন সত্যি এক গুচ্ছ বিস্ময়ের সমষ্টি। অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, অজানা সব জ্ঞান বিজ্ঞানের উন্মুক্ত বিশ্বকোষ। তেমনি যে গ্রহে বসবাস করি অর্থাৎ পৃথিবী, এই সম্পর্কেও কোরআনে রয়েছে বৃহৎ তথ্য ভাণ্ডার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নির্দেশনাবলী রয়েছে। সূরা জারিয়াত আয়াত 23। তার মধ্যে উল্লেখযোগ্য 5টি বিস্ময়কর তথ্য এখানে উল্লেখ করা হলো। 1. মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সূচনা। খুব বেশি দিনের কথা নয় যে মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে ঘটেছে। আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ থেকে রিদমান সমীকরণ, তারপর বিশ্ব তত্ত্বনীতি এবং হুবল নীতি, সর্বশেষ 1960 সালে মহাজাগতিক অণুতরঙ্গের চড়াই উতরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত, তখন দেখা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগেই বিশ্বস্রষ্টা তার মহাগ্রন্থ আল কোরআনে এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্তাকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল, অতঃপর আমি উভয়টি এই মহাবিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি। সূরা আম্বিয়া আয়াত 30। 2. পৃথিবী সৃষ্টির আগে নাকি মহাকাশ সৃষ্টি আগে? আকাশের গ্রহ নক্ষত্র নাকি পৃথিবীর গাছপালা, কোনটি আগে সৃষ্টি হয়েছে? উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না। আপনার ঘরের পবিত্র কোরআন খণ্ডটি হাতে নিন, তাতে চোখ বুলালেই দেখতে পাবেন। আপনি বলুন, সত্যি কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করেছ, যিনি পৃথিবীকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করেছ? তিনি তো সমস্ত জগতের প্রতিপালক, যিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশ বরকতপূর্ণ করেছেন, আর ভূগর্ভে সুষমরূপে খাদ্যদ্রব্য মজুত করেছেন মাত্র 4 দিনে, সব যাচনাকারীর জন্য সমানভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধোঁয়াশাচ্ছন্ন। সূরা ফুসিসালাত আয়াত 9 থেকে 11। এখানে পর্যায়ক্রমে প্রথমে পৃথিবী সৃষ্টি, এরপর ভূগর্ভস্থ বিষয়বলী আলোচনার পর আসমানের কথা উল্লেখ করা হয়েছে। 3. পৃথিবীর পরিধি ক্রমে সংকীর্ণ হয়ে আসছে। পদার্থবিজ্ঞানীদের গবেষণা মতে পৃথিবী তার সূচনা লগ্ন থেকে পর্যন্ত ভূগর্ভস্থ পানির 1/4 পানি হারিয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতি বছর পৃথিবী তার মোট ওজন থেকে 500 টন ভার হারাচ্ছে। এছাড়া অক্সিজেনের ভাগ প্রতিনিয়ত কমে আসাও বিজ্ঞানীদের কাছে স্বীকৃত বিষয়, যা থেকে তারা নিশ্চিত হয়েছে যে পৃথিবীর পরিধি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি, এরপরও কি তারাই বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। 4. পৃথিবী দ্রুত গতিতে ছুটছে। পবিত্র কোরআনে পৃথিবীর স্থির কিংবা সূর্যের পাশে ঘূর্ণায়মান কোনোটিই বলা হয়নি, বরং এই বিষয়ে পবিত্র কোরআনে যা এসেছে তার সার কথা হলো পৃথিবী আপন কক্ষপথে দ্রুত গতিতে সাঁতার কাটার মতো ঢেউ খেলে ছুটে চলছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চলন প্রকৃতি প্রধানত 2 ধরনের। প্রথমত, পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়মান, যা ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ যিনি আসমান জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং দিনকে রাতের উপর এবং রাতকে দিনের উপর আচ্ছাদিত করেছেন। সূরা জুমার আয়াত 5। আর এই কথা শিরোধার্য কোন বৃত্ত আকৃতির জিনিসকে অনুরূপ অন্য কোনো জিনিস দ্বারা বারবার আচ্ছাদিত করার জন্য তা ঘূর্ণায়মান হওয়ার বিকল্প নেই। দ্বিতীয়ত, সূর্যকে ঘিরে পৃথিবীর সন্তরণ। বহুকাল যাবৎ মানুষ এই ধারণা পোষণ করে আসছে যে পৃথিবী সূর্যের পাশে ঘূর্ণায়মান। তবে খুব সাম্প্রতিক সময় মহাকাশ গবেষণা নিশ্চিত করেছেন যে সূর্যকে ঘিরে পৃথিবীর চলার ধরনটাকে ঘূর্ণন শব্দে ব্যাখ্যা করা যথাযথ নয়, বরং পৃথিবী সহ আরো অনেক গ্রহ উপগ্রহ সর্বদা সূর্যকে ঘিরে সাঁতার কাটার মতো উপর নিচ ঢেউ তুলে সম্মুখ ফানে অগ্রসর হচ্ছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে চন্দ্র, সূর্য ও পৃথিবীর আলোচনা টেনে বলেন, প্রত্যেকেই আপন কক্ষপথে সঞ্চরণ করেছে। সূরা ইয়াসিন আয়াত 40। 5. পৃথিবীর নিচে বিপুল পানির উৎস। টিউবওয়েল চেপে পানি তুলছেন কিংবা পাম্পের সাহায্যে
কিন্তু কখনো কি ভেবেছেন ভূগর্ভের এই বিপুল পরিমাণ পানির উৎস কোথায়? তাহলে জেনে নিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি, অতঃপর তা ভূগর্ভে সংরক্ষণ করে রাখি। সূরা মুমিনুন আয়াত 18।